আচ্ছা, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ওকে, দেখা গেলে ভালো। তো গত ক্লাস পর্যন্ত আমরা কিভাবে লেআউটটা রেডি করব সেটা দেখাচ্ছিলাম। তো লেআউট আমাদের শেষ। তো আজকে আমরা যেটা দেখবো, একটু টপিকে যাই, আমাদের ডিজাইন স্টেপে গিয়ে দেখি যে আমরা কি কি কাজ করব আজকে। তো আজকে কাজের মধ্যে আমরা করবো হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল, আর হচ্ছে গিয়া ডিফাইন ফ্রেম সেকশন। এই দুইটা কাজ দেখবো আজকে আমরা। ডিফাইন ম্যাটেরিয়াল, ডিফাইন ফ্রেম সেকশন। প্রপার্টি মডিফায়ার এইটা পরে দেখব, এটা একবারে আমরা দেখব, এটা পরে। ডিফাইন ম্যাটেরিয়াল আর ডিফাইন হচ্ছে ফ্রেম সেকশন। তো ডিফাইন ম্যাটেরিয়ালে যদি প্রথমে আসি, দুইটাই মার্ক করে রাখলাম। তো ডিফাইন ম্যাটেরিয়ালে যে প্রথমে আসি, জিনিসটা কি, একটা স্ট্রাকচার ডিজাইন করতে হলে আপনার আরসিসি স্ট্রাকচারে দুইটা জিনিস, একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে রিবার। ঠিক আছে, কংক্রিট আর হচ্ছে রিবার। তো কংক্রিটটা মূলত আমাদের বিভিন্ন প্রসেসে মেকিং হয়, বাংলাদেশে মিক্সার মেশিনে বা হাতে প্রস্তুত করা হয়। আর রিবারটা তো অটোমেটিক্যালি আপনার ফ্যাক্টরি থেকে চলে আসে, 72 গ্রেড বা 60 গ্রেড বা বর্তমানে 80 গ্রেড প্লাসেরও রিভার আছে। আর কংক্রিটটারও প্রকারভেদ আছে, 2500, 3000, 4000 পিএসআই আছে। তো সাধারণত আমাদের বিল্ডিংগুলোর ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে 2.5 থেকে 4000-এর মধ্যে আর কি ইউজ করা হয়। এখন মেগা স্ট্রাকচারের ক্ষেত্রে বিভিন্ন রকমের কংক্রিট গ্রেড ইউজ করা হয়, সেটাতে গেলাম না। আমাদের 2.5 থেকে 4000-এর মধ্যে মোটামুটি আমরা ইউজ করে থাকি। তো রেডিমিক্স যেগুলা বর্তমানে ঢাকায় প্রজেক্টে যেগুলো হয়, রেডিমিক্সে 4000 যেটা বলবেন সেটা তারা ওই অনুসারে ডিজাইন মিক্স করে বানায় দেয় আর কি। আর রিভারটা তো বললাম, এটা তো ফ্যাক্টরি মেড। তো এইটা আমাকে আগে এনশিওর করতে হবে যে আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কত স্ট্রেংথ ধরে কাজ করতে চাচ্ছি, বা কোন রেশিওতে আমি কাজ করতে চাচ্ছি, বা কোন ম্যাটেরিয়ালটা ইউজ করতে চাচ্ছি। এটা আপনার ক্লায়েন্টের সাথেও আলোচনা করতে হবে। যখন ডিজাইন করবেন, তখন ডিজাইন করার আগে ক্লায়েন্টের সাথে মানে আলোচনা করতে হবে যে সে আসলে কি ইউজ করতে যাচ্ছে, ইটের খোয়া ইউজ করতে যাচ্ছে নাকি পাথর ইউজ করতে যাচ্ছে টোটাল বিল্ডিংটায়। সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে ক্লায়েন্টের সাথে আলোচনা করে। দেখা গেছে আপনি পাথর দিয়া আরসিসি ডিজাইন করে দিলেন, মনে করেন 3500 বা 3600 বা 4000 পিএসআই, 3700 পিএসআই, বাট ক্লায়েন্ট ইউজ করলো কি, ব্রেক চিপস ইউজ করলো। ব্রেক চিপস ইউজ করার কারণে দেখা যায় বা 2500 বা 2200 এরকম, বা আপনার ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক না থাকার কারণে স্ট্রেংথটা কমে গেল, 2500 বা 2200 এরকম চলে আসলো। তখন কিন্তু আপনি যে ডিজাইন করছিলেন এইটা থেকে কিন্তু অনেক রেটটা কমে গেল। তখন হইলো কি, মনে করেন আপনার 3600 পিএসআই দিয়ে ডিজাইন করার ফলে আপনার কলামের সাইজটা আসছিল 18 ইঞ্চি, মানে ইন্টু 12 ইঞ্চি। এখন গ্রেডটা কমে যাওয়ার কারণে আপনার কলাম সাইজটা কিন্তু তখন রিকোয়ারমেন্ট চলে আসবে 28 ইঞ্চি বা 25 ইঞ্চি বাই 15 ইঞ্চি। মানে এখানে কিন্তু অনেক হিউজ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি অনুধাবন করতে পারছেন না। আপনি তো আপনার মতো করে ডিজাইন করে দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা ফেলিওরের সম্ভাবনা থাকে। প্রাথমিক পর্যায়ে হয়তো বা কিছু হবে না, তবে একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু এটা কিন্তু স্ট্রেংথটা হারায় ফেলবে, বা ওই স্ট্রেংথটা পাবে না। এটা কিন্তু এনশিওর আপনাকে করে নিতে হবে যে আপনার কতটুকু স্ট্রেংথ দিয়ে আপনি ডিজাইন করছেন। এর জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কংক্রিটের ক্ষেত্রে। রিবার ওইটা তো আপনি ফ্যাক্টরি থেকে মোটামুটি গ্রেডটা সঠিকই থাকে। ফ্যাক্টরি ভিজিট করে দেখছি, ওনাদের গ্রেডগুলো মোটামুটি ঠিকই থাকে, সামান্য হালকা পাতলা একটু ডিফারেন্স থাকে, ওইটা ম্যাটার না, বা একটু বেশিও থাকে অনেক সময়, ওইটা ম্যাটার না। কিন্তু এই যে কংক্রিটের গ্রেডটা কিন্তু ম্যাটার করে। তো এখানে একটু বিভিন্ন রেশিওতে কংক্রিটের স্ট্রেংথ দেওয়া আছে। যেমন আমরা যদি 1.5-3-এ ঢালাই করি, তাহলে আমরা কতটুকু স্ট্রেংথ পাবো, বা 1-1-2-তে বর্তমানে লেটেস্ট যেগুলো, এখানে কতটুকু ঢালাই করলে কতটুকু স্ট্রেংথ পাবো সেটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো এটা যে 100% এরকমই আসবে এরকম
ব্যাপার না, এটা যদি রেডিমিক্সের মাধ্যমে করা হয় ওটার রেশিওটা একদম 100% থাকে, আর ওয়াটার রেশিওটাও ঠিক থাকে। বাট হাতে মিক্সিং করলে বা আমাদের যে লোকাল পদ্ধতি আছে যে কংক্রিট মিক্সার মেশিনে যেটা করি, সেখানে কিন্তু 100% নাও আসতে পারে। এজন্য সিলিন্ডার টেস্ট করে নিতে হবে আর কি। কোনো প্রজেক্ট শুরু করার আগে বিভিন্ন রেশিওতে সিলিন্ডার বানায় আছে, সিলিন্ডার টেস্ট করে নিতে হবে 28 দিন কিউরিং করে, ওর পর হচ্ছে কি আপনি নির্ধারণ করতে হবে। তো 1.5-3 আমাদের প্রচলিত যে ঢালাইটা, এটাতে আমরা কত স্ট্রেংথ পাইতে পারি যদি একটু দেখি। তো এখানে M20 মানে 20 মেগাপ্যাসকেল, আর 25 মানে 25 মেগাপ্যাসকেল। তো মেগাপ্যাসকেল থেকে পিএসআইতে কনভার্ট করব কীভাবে? 25কে আমরা যদি 25 মেগাপ্যাসকেল যদি আমরা যদি 145 দিয়ে গুণ দিই, তাহলে যেটা পাবো এটা হচ্ছে পিএসআই ডাটা, মানে 3600 পিএসআই, মানে 1 মেগাপ্যাসকেল 1 এমপিএ ইকুয়াল হচ্ছে গিয়া 145 পিএসআই। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে কথা। তো এভাবে আসলে এখানে আমাদের এই চার্টে দেওয়া আছে যে কতটুকু মিক্সিং রেশিওতে কতটুকু স্ট্রেংথ পাইতে পারেন। তো M20 কংক্রিট যেটা আছে সেটাতে আমরা কতটুকু স্ট্রেংথ পাইতে পারি দেখি। 20 ইন্টু 145, তো 2900 বা 3000 পিএসআই পর্যন্ত আমরা 1.5-3 রেশিওতে পাইতে পারি। এখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে এটা আপনার চয়েস যে আপনি কত স্ট্রেংথে কংক্রিটটা চয়েস করবেন, সেটা তো আগে আলোচনা করলাম। তো এত আলোচনা করার কারণটা হচ্ছে আপনি যে ম্যাটেরিয়ালটা বানাবেন সেটা যাতে সঠিকভাবে রেডি করতে পারেন ক্লায়েন্টের চাহিদা এবং মালামালের সহজলভ্যতা বা ক্লায়েন্টের বাজেট অনুসারে, যাতে আপনি ম্যাটেরিয়ালটা সঠিকভাবে চুজ করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে, সেজন্য আর কি এত আলোচনা করলাম। এখন আমরা ম্যাটেরিয়ালটা বানাবো এই টিপসে। এটা বানানোর কারণ হচ্ছে আমরা যখন কলামগুলো ডিজাইন করব তখন কিন্তু আমরা ম্যাটেরিয়ালটা দেওয়া লাগবে যে কত ম্যাটেরিয়াল আমরা স্ট্রেংথ ধরে কাজ করতেছি, এই জন্য কিন্তু ম্যাটেরিয়ালটা বানানো লাগবে, গুরুত্বপূর্ণ। ডিফাইনে যাব ম্যাটেরিয়াল বানানোর জন্য, ম্যাটেরিয়াল প্রপার্টিস। এখানে দেখেন অনেক ম্যাটেরিয়াল বানানো আছে, এগুলা চাইলে ইউজ করতে পারেন। যেমন 4000 পিএসে একটা ম্যাটেরিয়াল বানানো আছে, বা 60 গ্রেডের রিভার বানানো আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। আপনি যদি চান নিজের থেকে বানাবেন সেটা ইউজ করতে পারেন। যেমন আমরা মনে করেন যে 3600 পিএসআই ধরে কাজ করতে যাচ্ছি, যেহেতু হাই রিজ বিল্ডিং তো 8 তলা, আমরা 3600 পিএসআই ধরে কাজ করতে যাচ্ছি। 1:1:2 রেশিওতে ঢালাই করবো আমরা, স্ট্যান্ডার্ড কংক্রিট, অর্ডিনারি কংক্রিটে কাজ করব না যেহেতু হাই রিজ বিল্ডিং। 2 তলা 3 তলা হইলে অর্ডিনারি কংক্রিট দিয়ে আপনি কাজ করতে পারেন, 2500-3000 কাজ করতে পারেন। বাট হাই রিজের ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড কংক্রিটটা দিয়ে কাজ করাটা বেটার, আর সবসময় স্টোন চিপসে ঢালাই করাটা বেটার। আচ্ছা, এখন আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালে চলে যাব। অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গিয়ে আমরা নতুন করে ম্যাটেরিয়াল বানাবো। রিজিয়ন যা আছে তাই, ইউনাইটেড স্টেট, বাংলাদেশের কোনো স্টেট এটা পাবেন না, এখানে বাংলাদেশে পাবেন না, ইন্ডিয়া আছে। আমরা ইউনাইটেড স্টেটকে ফলো করি, বাংলাদেশের যে বিএনবিসি আছে এসিআইকে ফলো করে, এই জন্য আমরা ইউনাইটেড স্টেট রিজিয়নটা দিয়ে রাখছি। ম্যাটেরিয়াল টাইপ হচ্ছে গিয়ে কংক্রিট। আর এখানে দেখেন কংক্রিট দেওয়ার পরে এখানে বিভিন্ন রকমের গ্রেডের কংক্রিট অটোমেটিক বানানো আছে, ইতিহাস থেকে ডিফল্টভাবে বানানো আছে। এখন আপনি যদি চান কাস্টমাইজ করতে আপনার মতো করে 36,000 পিএসআই যেটা আছে, 3,600 পিএসআই যেটা আছে সেটা যদি বানাতে চান, সেটার জন্য হচ্ছে গিয়ে আপনাকে একটু ডিফারেন্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা আছে এটা থেকে ইউজার সিলেক্ট করতে হবে, মানে আপনি নিজের থেকে বানাবেন আর কি। ওকে দিলেন, এখান থেকে আপনি ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা যে বক্সটা সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ম্যাটেরিয়াল নেমটা আপনি দিতে হবে যে কত ম্যাটেরিয়াল নেমটা কি। নেমটায় যদি ভুল হয় সেটা সমস্যা নেই, বাট এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো ভুল করা যাবে না। ম্যাটেরিয়াল নেমে আমরা রাখলাম 3600 পিএসআই। এরপর আমাদের মেজর যে জায়গাটা চেঞ্জ হবে সেটা হচ্ছে গিয়া মডুলাস অফ ইলাস্টিসিটি নামে যে অপশনটা আছে, এই জায়গাটা একটা ক্যালকুলেশন আছে, এইটা চেঞ্জ করতে হবে আমাদের। এইটা হচ্ছে গিয়া কংক্রিটের স্ট্রেংথের উপর ভ্যারি করে। এটা 3600-এর জন্য একরকম, আবার 4000-এর জন্য একরকম, মানে ভ্যারি করবে সেই হিসেবে। তো এটা কষ্ট করা লাগবে না, এখান থেকে আমরা মেন স্বয়ংক্রিয়ভাবে পারবো।
সমস্যা নেই। তো 2 নম্বর শিট আছে, যেটা 2 নম্বর শিট মডুলাস অফ ইলাস্টিসিটি নামে। এখানে আমরা ম্যাটেরিয়াল থেকে সিলেক্ট করে দিতে হবে প্রথমে যে আমরা স্টোন চিপস ইউজ করতেছি নাকি ব্রিক চিপস ইউজ করতেছি। ব্রিক চিপস ইউজ করলে কিন্তু আবার স্ট্রেংথটা কমে যাবে, এর মানটা কমে যাবে। দেখেন এখানে যখন স্টোন দেই তখন কিন্তু এখানে ছিল অনেক 3604996, যখন ব্রিক দিচ্ছি তখন কিন্তু কমে যাচ্ছে, মানে মোটামুটি 15% 20% পর্যন্ত কমে যায় ব্রিকের ক্ষেত্রে, বুঝতে পারলেন? এই জন্য আগে ম্যাটেরিয়াল কোনটা দিবেন সেটা সিলেক্ট করে নিতে হবে, স্টোন চিপস। আর আমরা A'(C) দিচ্ছি 3600 PSI। তো 3600 PSI জন্য এর যে ডাটাটা আছে সেটা হচ্ছে গিয়া এই ডাটাটা, এটাকে কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এখন আমরা হচ্ছে ইট্যাবসে চলে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। মানে আপনাকে এখানে কষ্ট করে ক্যালকুলেট করতে হবে না, জাস্ট এই ডাটাটা কপি করে আপনি ইট্যাবসে বসায় দেন, যেহেতু সবই এক্সেল শিটের সাহায্য নিব আমরা। তো মডুলাস অফ ইলাস্টিসিটিটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, এখানে চেঞ্জ হলো। এরপর যে চেঞ্জ হবে ডিজাইন প্রপার্টি ডাটাতে, এখানে শো ম্যাটেরিয়াল প্রপার্টিতে চলে যাব। এখানে দেখেন 4000 দেওয়া ছিল, এটাকে আমরা চেঞ্জ করে লিখব 3600 লিখলাম, LB/ইঞ্চি² PSI, ঠিক আছে, ওকে করে দিলাম। তো ম্যাটেরিয়ালটা আমরা কিন্তু 3600 PSI বানাই ফেলছি। এখন আপনি যে কোনো টাইপের ম্যাটেরিয়াল বানাতে পারেন। আপনি মনে করেন 2500 PSI বানাবেন, 2500 দিয়ে দিলেন, এন্টার দেন। এটা এর যে ডাটাটা, ইলাস্টিসিটির যে ডাটাটা, সেটা এখানে চলে আসবে। 2500 PSI তো স্টোন চিপসে হবে না, স্টোন চিপস দিলে আরও বেশি পাবেন, ব্রিক্স চিপসে 2500 PSI পাবেন। তো ওইটা কাস্টমাইজ করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে 2200 বানাইতে চান, 2100 বানাইতে চান, 3900 বানাইতে চান, যেটা বানাইতে চান সেটা জাস্ট এখানে ডাটাটা এন্ট্রি করলেই হবে, ঠিক আছে। আর মডিফাই যে আপনার যে এখানে মডিফাই যে ম্যাটেরিয়াল প্রপার্টিটা আছে ডিজাইন ডাটা, এখানে তো 3600 চেঞ্জ করে দিলাম, ম্যাটেরিয়াল নেমটা 3600 দিয়ে দিছি ইজিলি বোঝার জন্য। ওকে করে দিলেই এটা একটা নতুন ম্যাটেরিয়াল রেডি হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখন আমরা রিবার বানাবো। রিবার বানানোর জন্য আবার অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলাম, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব রিবার। স্টিল সিলেক্ট করবো না, কিন্তু স্টিল কিন্তু আবার স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে রিবার সিলেক্ট করে দেব। দেখেন রিবারের ক্ষেত্রে ASTM A615 যদি সিলেক্ট করে দিই, এখানে অনেক রকমের গ্রেড আছে, 40, 60, 75। আমরা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি বর্তমানে 500W রিবারটা ইউজ হয়, এর চাইতে বেশি আছে, 600W চলে আসছে কয়েকটা কোম্পানির, 600W চলে আসছে, বাট আমরা 500Wটা বেশি ইউজ হয়, 72 গ্রেড যেটা। তো 500Wটা 72 গ্রেড কীভাবে বুঝতে পারবো? 500W মানে ওই মেগাবেস স্কেলের সূত্রই 145 দিয়ে গুণ করবেন, তো 72500 PSI, ঠিক আছে, 72500 PSI। এটাকে যদি আবার 1000 দিয়ে ভাগ করেন তো এটার গ্রেডটা বের হয়ে যাবে 72 গ্রেড। আমরা 72 গ্রেডের রিবার ইউজ করব, এই জন্য আমরা এটাকে রিবার সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড থেকে ইউজারে দিলাম, ওকে দিলাম। এখন আমরা ম্যাটেরিয়াল নেমে প্রোভাইড করে দেই 72 গ্রেড করলাম। এখন এখানে মডুলাস অফ ইলাস্টিসিটিতে কোনো প্রকার চেঞ্জ করা আপনাদের প্রয়োজন নেই। আপনাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ডিজাইন প্রপার্টি ডাটা থেকে এই মডিফাইতে যাবেন, মডিফাই ম্যাটেরিয়াল ডিজাইন প্রপার্টি ডাটাতে যাবেন, এখানে ক্লিক করে দেন। এখন এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনই মূলত মেইনলি চেঞ্জের অপশন। মানে 72 গ্রেডের জন্য এটা মিলবে না, যেই গ্রেডের রিবার ইউজ করবেন সেটার জন্য কিন্তু এটা ডিফারেন্ট হবে। এইটা 60 গ্রেডের জন্য বানানো ছিল, বাট আমরা বানাবো 72 গ্রেডের জন্য, বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে, এইটা করতেছি, তারপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ফার্স্টের যে অপশনটা সেটা হচ্ছে গিয়া কি মিনিমাম ইলাস্টিং FY, মানে যেটা আমাদের 72,500 পাইছি যেটা, সেটা আমাদের এখানে ইনপুট করতে হবে।
দিলাম হচ্ছে গিয়া 72,500। সেকেন্ড যে অপশন মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, এখানে আমাদের এই 72কে 1.25 দ্বারা গুণ দিতে হবে এই বক্সটাতে। মানে মিনিমাম ইয়েল স্ট্রেংথ হচ্ছে গিয়া মিনিমাম টেনসাইল স্ট্রেংথের, মানে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হচ্ছে মিনিমাম ইয়েল স্ট্রেংথের 1.25 গুণ। ঠিক আছে, 90,625। হ্যাঁ, এটাকে 72,000 ইন্টু 1.25 এন্টার দিলেই এটা ক্যালকুলেট হয়ে যাবে। আপনার কোন ক্যালকুলেটর দরকার নেই, জাস্ট ইন্টু দিয়া গুণ দিলেই হবে, এখানেই ক্যালকুলেট করে নেবে তারা। আচ্ছা ঠিক আছে, এখন যদি কেউ কোশ্চেন করেন ভাই 1.25 কোথায় পাইলেন, এটা একটা মেকানিক্যাল প্রপার্টি ডাটা, এটা আসলে এক্সপেরিমেন্টের মাধ্যমে আসে। এখন চেঞ্জ হইতে পারে, 1.2 হইতে পারে, তারপরে 1.5 হইতে পারে, 1.15 হইতে পারে। এখন এগুলো হচ্ছে গিয়া মেকানিক্যাল টেস্ট করে বের করতে হয়, বাট সাধারণত আমরা ডিজাইনাররা এইটা স্ট্যান্ডার্ড ধরে কাজ করি, তো এই জন্য এই ডাটাটা আপনাদের দেখাই দিলাম। এরপর হচ্ছে গিয়ে 72,000 কে সরি, এরপরে একটু একটু আলোচনা করে নিই। ভাই কি একটু ফোনে কথা বলেন প্লিজ, একটু মিউট করেন। আচ্ছা, ওই পাশে একটু কথা বলতে সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ যেটা আছে, এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ হচ্ছে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথের 1.1 গুণ। মানে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ যেটা আছে 72কে 1.1 দ্বারা গুণ করলে যেটা পাবেন সেটা হচ্ছে এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ। তো 72,500 ইন্টু 1.1, তো এখানে হইলো 1.1, এন্টার দিলাম, তো এটা পেয়ে গেলাম রেজাল্টটা 79,750। 72,000 ইন্টু 1.1 এন্টার হয়ে গেল। এরপরে যে লাস্টের অপশনটা এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ, এইটা কি? এইটা হচ্ছে গিয়া মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যেটা আছে এইটার 1.1 গুণ। ঠিক আছে, মানে এইটাকে 1.1 দ্বারা গুণ করতে হবে এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথের ডাটার জন্য। তো প্রথমে এইটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, তারপরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে 1.1 এন্টার। এটা হচ্ছে গিয়া ডাটা। তো প্রথমে কি হইলো 72,000 যেটা আছে এটা তো পেলাম এমনি, যেটা আমাদের রডের গায়ে লেখা থাকে 500W বা 600W, ওটা থেকে পাইলাম। এরপরটা পাইলাম এই 72,500কে 1.25 দ্বারা গুণ করে, এরপরটা পাইলাম 72,500কে 1.1 দ্বারা গুণ করে, এরপরটা পাইলাম এই যে 90,000 যেটা আছে এটাকে 1.1 দ্বারা গুণ করে। তো ভিডিওতে ডিটেলস বলে দিলাম, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসটা ডাটাগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে, যদি রিবার ম্যাটেরিয়ালটা বানাতে যান সেই ক্ষেত্রে এই চেঞ্জগুলো অবশ্যই করতে হবে আপনাকে, মাস্ট বি এটা চেঞ্জগুলো করতে হবে। ওকে করে দিলাম, এখানে আর কোনো কাজ নেই এখন। আচ্ছা, এখন এখানে কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে করতে পারেন এখন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। আমার এটা তো কোশ্চেন নেই, আগেরটা তো কোশ্চেন ছিল ওই যে ইয়ার যে মানটা বের করছেন না, ওইখানে তো আপনি দেখুন যে একটা এক্সেল ফাইল আছে, ওই ফাইলটা তো আমাদেরকে প্রোভাইড না করলে আমরা তো এখানে গিয়া ইয়ার মানটা চেঞ্জ করতে পারবো না। করা হবে, সমস্যা নাই, সবকিছুই করা হবে, প্রোভাইড করা হবে অবশ্যই। এক্সেল শিট যারা কোর্সটা করবেন বা ই করছেন পেমেন্ট করছেন তারা সবাই পেয়ে গেছেন অলরেডি, ওটা পেয়ে যাবেন সবাই, সমস্যা নেই। ঠিক আছে, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তো 72 গ্রেডের যে রিবারটা আমরা মেক করে ফেলছি, এখন ওকে করে দিলাম। তো আমাদের কংক্রিটের যেটা আছে আর যেটা রিবার ম্যাটেরিয়াল আছে দুইটাই করে ফেলছি আমরা। এখন আমরা ওকে করে বের হয়ে যাব। তা আমাদের
কংক্রিট এবং রিবার দুইটাই তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট পার্ট যেটা আছে, এই দুইটার কাজ শেষ। তো এখন আমাদের নেক্সট যেটা আছে ডিফাইন ফ্রেম সেকশন। ডিফাইন ফ্রেম সেকশনটা কি, মানে আমরা তো একটা ফ্রেম স্ট্রাকচার বানাচ্ছি কলাম বিম স্ল্যাবের সংমিশ্রণে, কলাম বিম স্ল্যাব শিয়ার ওয়াল এটা সংমিশ্রণে একটা আমরা স্ট্রাকচার রেডি করতেছি। যদি এখানেও দেখেন কলাম আছে, আর কলাম টু কলাম অবশ্যই বিম হবে, আবার শিয়ার ওয়াল আছে, আর কলাম বিম আছে যেহেতু স্ল্যাবও হবে। তো এটা সংমিশ্রণে আসলে আমাদের স্ট্রাকচারটা রেডি হবে। তো এই টাইপসে যখন আমরা মডেলটাকে রেডি করি তখন আমাদের অবশ্যই আগে থেকে কিছু কলাম বিম বানিয়ে নিতে হয়, মানে আন্দাজে, মানে আনুমানিক একটা সাইজে। এখন আপনি ন্যূনতম সাইজ যেটা আছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি সে ন্যূনতম কলাম সাইজ বিএনবিসি অনুসারে, সে অনুসারে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে 20 সাইজের কলাম বানিয়ে নিতে পারেন, এটা আপনার খুশি। জাস্ট এইটা করতেছি কেন, মডেলটাকে দাঁড়া করানোর জন্য, মডেলটাকে রেডি করানোর জন্য। আবার স্ল্যাব থিকনেসটা 5 ইঞ্চি 6 ইঞ্চি যেটা আপনি দিতে চান সেটা। স্ল্যাব থিকনেসটা আবার যদিও একটু কিছু ডাটার উপর নির্ভর করে। আবার বিমের যে ডেপথগুলো বা বিমের ডেপথ এবং ওয়াইডগুলো, ওয়াইড 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি বা 18 ইঞ্চি এই টাইপের, এগুলো কিছু বিম আপনাকে রেডি করে নিতে হবে মডেলটাকে ড্র করার জন্য। এরপর আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পরে আমরা কিন্তু লোডের মাধ্যমে বা আমাদের যে ডাটা আসবে সেই ডাটার মাধ্যমে আমরা কিন্তু ডিফাইন করতে পারবো যে আমাদের কলামের সাইজগুলো কত আসছে। এখন আনুমানিক আমরা কিছু কলামের সাইজ ইনপুট করে দিব। এখন ওগুলাই যে হবে এমন না, কমাইনো লাগতে পারে, বাড়ানো লাগতে পারে। এগুলো আমাদের পরবর্তী ধাপগুলো বলে দিবে যে আমাদের কলামের সাইজগুলো কেমন আসবে লোডের সাপেক্ষে বা কী পরিমাণে ইনভেস্টমেন্ট আসবে। এখন যেটা করতেছি শুধুমাত্র মডেলটাকে ড্র করার জন্য, ঠিক আছে। এই জন্য এখানে দেওয়া আছে যে ডিফাইন ফ্রেম সেকশন উইথ প্রপার্টি মডিফায়ার। প্রপার্টি মডিফায়ারটা পরে দিয়ে বলছি। ডিফাইন ফ্রেম সেকশন, কলাম বিম স্ল্যাব ওয়াল, এই চারটা আমরা ডিফাইন করব এখন। তা আমরা চলে যাব একটু এই ট্যাবসে চলে যাব। তো এখন কলাম বিম বানানোর জন্য চলে যাব ডিফাইনে, এখান থেকে চলে যাব সেকশন প্রপার্টিস, এখান থেকে চলে যাব ফ্রেম সেকশন। ফ্রেম সেকশনে চলে গেলাম। ফ্রেম সেকশনে অনেক রকমের ম্যাটেরিয়াল বানানো আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট মাল্টিপল প্রপার্টিস এই অপশনটাতে ক্লিক করি। মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে একটু টান দিই, সিলেক্ট হয়ে গেল। ডিলিট সিলেক্টেড ফ্রেম আরও আছে, এগুলোকেও একটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিলাম। ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশনস, ওকে। এই একটা পরবর্তীতে আমরা ডিলিট করে দিব, এটা থাক। এখন সব একসাথে ডিলিট হয় না। এখন একটা কলাম বানাবো। কলাম কীভাবে বানাবো, অ্যাড নিউ প্রপার্টি এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের অপশন আছে। তো এখান থেকে আমরা কংক্রিটের যে অপশনটা, এখান থেকে কংক্রিট রেক্ট্যাঙ্গুলার সেকশন, আর যদি রাউন্ড শেপের কলাম হয় সেখানে সার্কুলার সেকশনে ক্লিক করলেই হবে। তো রেক্ট্যাঙ্গুলার সেকশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইরকম একটা বক্স চলে আসবে, ফ্রেম সেকশন প্রপার্টি ডাটা। এখান থেকে আপনাকে কলামটা রেডি করতে হবে। এখন আমি একটা কলামের নাম লিখি প্রথমে C1 12 ইন্টু 18, 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, মানে মিনিমাম একটা সাইজ ধরলাম আর কি, আনুমানিক। এইটাই যে হবে এমন না, লোডের সাপেক্ষে। এরপরে ম্যাটেরিয়াল থেকে চলে যাব আমরা। দেখেন ম্যাটেরিয়াল যে বানাইছিলাম আমরা, দেখেন এটা এখানে দেখা যাচ্ছে 3600 PSI 72 গ্রেড দুইটাই আছে আমরা যেগুলো বানাইছিলাম। ম্যাটেরিয়াল থেকে এখান থেকে আমরা কংক্রিট ম্যাটেরিয়ালটা দিব, কংক্রিট ম্যাটেরিয়ালটা দিলাম। আর ডিসপ্লে কালার, মানে আপনি যে ড্রয়িংটা করবেন এটা একটা কালার আর কি, আপনি চয়েস করতে পারেন। এটা হচ্ছে কি অপশনাল জিনিস, বাট রেড কালারটা অ্যাভয়েড করবেন। দেখা যাচ্ছে রেড কালারটা কনফিউশন, ফেল করলে রেড কালার আসে, তো এই জন্য রেড কালারটা দিবেন না। এটা হচ্ছে ড্রয়িংয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য, এইটি আর কিছু না। ডিসপ্লে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যেটা মেইন জিনিস সেটা হচ্ছে গিয়ে সেকশন ডাইমেনশন, মানে আপনার যে কলামের সাইজটা এখানে ইনপুট করতে হবে। ওয়াইডের জায়গায় করবেন ছোটোটা, আর ডেপথের জায়গায় করবেন বড় মানটা।
18 ইঞ্চি হচ্ছে ডেপথের জায়গা, 12 ইঞ্চি হচ্ছে গিয়া ওয়াইডের জায়গা। তো 12 ইঞ্চি দিলাম, আর ডাইমেনশন 18 ইঞ্চি ডেপথে দিলাম, দুইটা দিলাম, 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। এখন এখানে প্রপার্টি মডিফায়ার আছে, যেটা আমি ওই যে এক্সেল শিটে দেখাইছি। প্রপার্টি মডিফায়ার আছে, এই প্রপার্টি মডিফায়ারটা পরে আমরা কাজ করব এটার ব্যাপারে। প্রপার্টি মডিফায়ারটা এখন ওপেন করতেছি না, এখন আমরা ওপেন করব রিইনফোর্সমেন্টের যে অপশনটা আছে এটা, মডিফাই অথবা শো রিভার যেটা অপশন আছে এটাই ওপেন করব। ওপেন করে দিলাম, ক্লিক করলাম। এখান থেকে ডিজাইন টাইপ আমরা যেহেতু কলামের প্রপার্টিটা ডিফাইন করতেছি, কলামটাই সিলেক্ট করে থাকবে। আর এখানে রিবারে ম্যাটেরিয়াল থেকে এই যে এখানে কিন্তু রিবারের লংগিটিউডিনাল বার আর কনফাইনমেন্ট বার এই দুইটার গ্রেড জানতে চাইছে, তো আমরা দুইটাই 72 গ্রেড সিলেক্ট করে দিলাম। তো লংগিটিউডিনাল বার কোনটা, যেটা ভার্টিক্যাল রিবার, যেটা মেইন বার, এটা হচ্ছে লংগিটিউডিনাল রিবার যেটা এটাকে বলে। আর হচ্ছে যেটা রিং বা টাই বার যেটা বলি আমরা, সেটা কিন্তু কনফাইনমেন্ট বার বলে, আবার লেখা আছে টাইস, ঠিক আছে। আর এখানে অনেক অপশন আছে, এগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা ডিজাইন রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন করব, মানে আমরা যেহেতু এটা ডিজাইন করতেছি, নতুন ডিজাইন, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন করি। আবার অনেক সময় ডিজাইন চেক করার জন্য আসে, কোনো ইঞ্জিনিয়ার এক ইঞ্জিনিয়ারের ডিজাইন আরেক ইঞ্জিনিয়ারের কাছে চেক করার জন্য আসে, তখন এটা চেক করার চেক অপশন দিয়ে চেক করে আর কি। এখন আমরা চেকের এখানে কোনো কাহিনী নাই, আমরা যেহেতু নতুন স্ট্রাকচার ডিজাইন করতেছি, আমরা রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে করে দিলাম। আর রিইনফোর্সমেন্ট টু বি চেক যখন থাকে তখন এই অপশনটার কাজগুলো লাগে আর কি, এখন আর কোনো কাজ নাই। রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে আমরা কাজ করব। এখন আমাদের কোন কলামে কতটুকু রড আসতেছে বা কত সাইজ হইতেছে সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করার পরে বুঝতে পারবো। বা আমরা যে সাইজগুলো দিচ্ছি সেগুলোকে চেঞ্জ করা লাগবে কিনা সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো ডিজাইনটা অ্যানালাইসিস করার পরে। আমাদের এখানে কাজ শেষ, ওকে করে দিলাম। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আপাতত নাই। আচ্ছা ঠিক আছে। এটা জাস্ট আপনি কলাম একটা সাইজ বানালেন ড্র করার জন্য, ওকে করে দিলাম। তো একটা কলাম রেডি হয়ে গেছে, এইটা এখন ডিলিট করে দেব, নিচের এটা ডিলিট করে দেব। ডিলিট প্রপার্টিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট প্রপার্টি, ওকে ইয়েস দিলাম, ডিলিট হয়ে গেছে। তো একটা সাইজের কলাম আপাতত বানাইলাম, পরবর্তীতে লাগলে আমরা আরও কলাম বানাতে পারবো, বা লাগলে সাইজও চেঞ্জ করা যাবে। যদি মনে করেন এইটা একটু কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করতে হবে, মডিফাই মানে এডিটিং। দেখা গেছে আপনি 12-18 সাইজের কলম রাখতে যাচ্ছেন না, 12-20 সাইজের কলম রাখতে যাচ্ছেন, তখন এখানে নামটা চেঞ্জ করে দিলেন, এখানে সাইজটা চেঞ্জ করে দিলেন, এভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন আমরা বিম বানাবো। বিমের প্রপার্টিতে রেডি করবো, কারণ বিমও তো ড্রয়িং করা লাগবে, আবার এই কলাম টু কলাম বিম যাবে, বিমও তো ড্রয়িং করা লাগবে। তো বিমের মূলত যে জিনিসটা প্রয়োজন বেশি সেটা হচ্ছে ডেপথ। বিমের যে জিনিসটা বেশি ভ্যারি করে সেটা হচ্ছে ডেপথ। আর সাইডের মাপ সাধারণত 10 ইঞ্চি থাকে, হাই রেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে 15 ইঞ্চি 20 ইঞ্চি হইতে পারে, সেটা হচ্ছে খুব হাই রেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে। বাট সাধারণত আমাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পার্শ্ব মাপ থাকে একটা বিমের। তো এইটা ফিক্সড, মোটামুটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এটা ফিক্সড থাকে। আর যেটা ডেপথ থাকে, যেটা ঝুলে থাকে, সেটা হচ্ছে কি আমাদের মূলত ডিফ্লেকশনের চিন্তা করে ওইটা ডেপথটা ওই রকম দিতে হয়। দেখা যায় একটা কলাম টু কলামের স্প্যান আছে, মনে করেন যে 18 ফিট, আপনি ডেপথ দিলেন 12 ইঞ্চি, তখন এটা ডিফ্লেকশন প্রতিরোধ করতে পারবে না। একটা মিনিমাম রেঞ্জে আপনাকে ডেপথটা দিতে হবে। 18 ইঞ্চি 18 ফিট যেহেতু বিমটা আছে, আপনি 17 ইঞ্চি দেন, বা 18 ফিটে 18 ইঞ্চি দেন, ছাদ সহ, ছাদের 5 ইঞ্চি আর 13 ইঞ্চি ঝুলবে আর কি, বুঝতে পারছেন? তো বেসিক থিওরিটা হলো
কলাম টু কলাম স্প্যান যত বড় বিমের ডেপথটা তত বড় হবে। এটার থাম্ব রুল। মনে করেন 16 ফিট বিম আছে, 16 ইঞ্চি বা 15 ইঞ্চি বিম দিতে হবে, মানে প্রতি ফিটের জন্য 1 ইঞ্চি করে আর কি কনসিডার করা হয়। এটা হচ্ছে কথা। তো মিনিমাম 15 ইঞ্চির নিচে বিম না দেওয়াটাই বেটার। কেন? এখানে একটা কথা আছে, স্ল্যাবের থিকনেসের মিনিমাম 3 গুণ দিতে হবে। ঠিক আছে, 3 গুণ দিতে হবে হচ্ছে গিয়া বিমের থিকনেস। তো স্ল্যাবের থিকনেস আমাদের সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস ঢালাই হয়। তো 5 ইঞ্চির ইন্টু 3 যেটা আসে 15 ইঞ্চি। 15 ইঞ্চির নিচে আসলে বিম না দেওয়াটাই বেটার। তাতে স্প্যান যদি 5 ফিটও হয় সেই ক্ষেত্রে আপনার 15 ইঞ্চি বিম দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আমরা এখন বিমটা মানে মেক করব, সেটার জন্য চলে যাব অ্যাড কপি অফ প্রপার্টিতে চলে যাব। অ্যাড নিউ প্রপার্টিতে আর যাব না, অ্যাড কপি অফ প্রপার্টি, এটাকে কপি করব। তারপর এটা থেকে কিছু ডাটা চেঞ্জ করে দেব। কপি করলাম। এখানে আমরা প্রথমে গ্রেড বিম লিখি GB1, 12 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি দিই বা 18 ইঞ্চি দিই। 18 ইঞ্চি দিই, যেহেতু এটা হাই রেজ বিল্ডিং, 18 ইঞ্চি দিই। এটা 18 ইঞ্চি এখানে দেওয়া আছে অলরেডি। 12 ইঞ্চি 18 ইঞ্চি ওই যে কলামের মতোই ম্যাটেরিয়াল দেওয়া আছে, দেখছেন? কারণ এগুলা দেওয়া আছে কেন, আমরা এটা কপি করছি তো এই জন্য এই ম্যাটেরিয়ালগুলো আবার চেঞ্জ করা লাগে না, যা আছে তাই। ডিসপ্লে কালারটা খালি একটু চেঞ্জ করে দিই। আর রিইনফোর্সমেন্টের থেকে আমরা এটাকে কলাম ছিল বিম করে দিব, আর কোনো চেঞ্জ নেই। ওকে করে দিলাম। আর রিবার ম্যাটেরিয়ালটা দেখেন, ওই যে কপি করার কারণে এগুলো কিন্তু সঠিক আছে আগের মতোই। ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তো গ্রেড বিম শেষ। এখন আবার কপি করি, অ্যাড কপি অফ প্রপার্টি। এখানে আমরা দেই FB, মানে ফ্লোর বিম যেটা আছে, রুফ বিম, ছাদের যেটা বিম, ছাদের স্ল্যাবের সাথে যেটা বিম হবে সেটা FB দিলাম। ফ্লোর বিম 1, 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তো ওয়াইডের জায়গায় এটা আমরা 10 ইঞ্চি করে দিলাম। স্ল্যাবে যেহেতু কাভারিংটা কম রাখি এজন্য 2 ইঞ্চি কমাই দিলাম। আর গ্রেড বিম যেহেতু মাটির সাথে সংস্পর্শ, এর জন্য 1 ইঞ্চি কাভারিংটা বেশি ধরে নিছি, এই জন্য 12 ইঞ্চি দিছিলাম। ফ্লোর বিমের জন্য ডিসপ্লে কালার একটা চুজ করে নিলাম। আর রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটা বিম, গ্রেড বিমের ক্ষেত্র যেমন এই ফ্লোর বিমের ক্ষেত্র সেই একই রকমই। এখানে আর বাকিগুলো চেঞ্জ করতে হবে না? কোনটা? কোন জায়গাতে? এই যে আমরা যে বিম করলাম, কলামের জায়গা যে বিম। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে না না না, এখানে খালি এটা বিমটা সিলেক্ট করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? জাস্ট এখানে ডিজাইন টাইপ কলাম থেকে বিমে কনভার্ট করে দিছে, আর কিছুই না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটার কথাই বলছেন না অন্য কিছু? এটার কথা, এগুলার কথা বলছেন? এগুলা কোনো চেঞ্জ হবে না। ওকে করে দিলাম, ওকে করে দিলাম, হয়ে গেছে। তো দেখেন আমাদের কলাম, ফ্লোর বিম, গ্রেড বিম হয়ে গেছে। এখন আমরা ওকে করে দিই। আচ্ছা, তো কলাম বিম হয়ে গেছে। এখন স্ল্যাবের দরকার, স্ল্যাবটা তৈরি করব। তো স্ল্যাব তৈরি করার আগে আমরা স্ল্যাবের থিকনেসটা একটু বের করে নিতে যাচ্ছি। তো স্ল্যাবের থিকনেসটা মূলত নির্ভর করে স্ল্যাবের দৈর্ঘ্যপ্রস্থের উপরে। দৈর্ঘ্যপ্রস্থ বলতে কি টোটাল বিল্ডিংয়ের দৈর্ঘ্যপ্রস্থ না, একটা প্যানেলের দৈর্ঘ্যপ্রস্থ, মানে সবচেয়ে বড় প্যানেল যেটা স্ল্যাবের মধ্যে, মনে করেন এই প্যানেলটা সবচেয়ে বড়। ঠিক আছে, এইটার উপর নির্ভর করে। এখন আপনি যদি পুরো বিল্ডিংটারে যে 56 ফিট বা 31 ফিট নিতে চান, দেখবেন যে থিকনেস আছে 20 ইঞ্চি, 12 ইঞ্চি, সেটা কি হবে? ডিপেন্ড করে হচ্ছে গিয়া এটার উপরে, একটা পার্টের উপরে, মানে সবচেয়ে বড় পার্ট যেটা সেটার উপর ডিপেন্ড করে। তো পার্টটা কীভাবে? কলাম বিম নিয়ে একটা পার্ট হয়, একটা প্যানেল হয়। মনে করেন এখান থেকে একটা বিম গেছে, এইখান থেকে একটা বিম গেছে,
এইখান থেকে একটা বিম গেছে, আবার এইখান থেকে একটা বিম যাবে, এই দেখেন বিম গেছে। তো এই বিম এবং কলামগুলো নিয়ে হচ্ছে কি একটা প্যানেল তৈরি হইলো। এই প্যানেলটার যে দৈর্ঘ্যপ্রস্থ আছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি স্ল্যাবের থিকনেসটা মেজার করবে আর কি। তো মূলত বিম টু বিম ক্লিয়ার গ্যাপ যেটা আছে সেটা বিম টু বিম এখানে আছে 10 ফিট 10 ইঞ্চি বাই এখানে কত আছে 15 ফিট 1 ইঞ্চি। এখন এটা আমরা ডাটাটা ইনপুট করলে আমাদের স্ল্যাব থিকনেসটা আমরা এটা পেয়ে যাব। তো এল আছে, লেংথ আছে হচ্ছে গিয়া 15 ফিট 1 ইঞ্চি 15.08, আর ব্রেথ আছে হচ্ছে গিয়া 10.83 10 ফিট 10 ইঞ্চি। আমার স্ল্যাব থিকনেস দেখাচ্ছে 3.5 ইঞ্চি, কিন্তু আমরা 5 ইঞ্চি কনসিডার করব, 3.5 ইঞ্চি দেওয়া যাবে না, 5 ইঞ্চি আমরা কনসিডার করব, থিকনেসটা এখানে শো করবে। এখন দেখেন আপনি মনে করেন টিপিক্যাল নিয়মে 5 ইঞ্চি স্ল্যাব দিয়ে গেলেন, কিন্তু আপনি মনে করেন স্ল্যাবটা আছে 20 ফিট বাই 20 ফিট, সাপোজ 20 ফিট বাই 20 ফিট প্যানেলটা আছে, মনে করেন 20 ফিট বাই 21 ফিট আছে, তখন থিকনেসটা দেখেন 5 ইঞ্চি দিলে হবে? 5.5 ইঞ্চি তো নর্মালি শো করতেছে, মিনিমাম 6 ইঞ্চি দিতে হবে তখন আপনাকে, বুঝতে পারছেন? তো এইটা কিন্তু আগে কিন্তু একটু দেখে নেবেন ড্রয়িং অনুসারে কতটুকু আসে বা সবচেয়ে বড় প্যানেল কোনটা এটা একটু বের করে তারপর হচ্ছে ডিজাইন করা শুরু করবেন। তা আমরা দেখে নিলাম আমাদের স্ল্যাব থিকনেসটা 5 ইঞ্চি দিলেই হচ্ছে। তা আমরা এখন স্ল্যাবটা রেডি করব, এজন্য চলে যাব ডিফাইন সেকশন প্রপার্টি, এখান থেকে ফ্রেম সেকশন এতক্ষণ কাজ করছি, এখন করব স্ল্যাব সেকশনে কাজ করব। ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি স্ল্যাব সেকশন, প্লাঙ্কটা ডিলিট করে দিলাম। এখন স্ল্যাব 1 যেটা আছে এটাকে মডিফাই করব, নতুন প্রপার্টি নিলাম, এটাকে মডিফাই করতেছি, লিখলাম স্ল্যাব 5 ইঞ্চি 5 ইঞ্চি নিলাম। স্ল্যাব ম্যাটেরিয়ালও 3500 PSI দিয়ে দিলাম, 3400 PSI দিয়ে দিলাম। ডিসপ্লে কালার একটা দিয়ে দিলাম। এখানে এই যে থিকনেসটা এখানে বসাতে হবে, গুরুত্বপূর্ণ, 5 ইঞ্চি। আর এখানে মডেলিং টাইপ শেল থিন থাকবে, যেহেতু এটা খুব পাতলা একটা সারফেস, শেল থিন থাকবে, শেল থিনটি দেওয়া থাকবে, সমস্যা নেই। আর এখানে মডিফায়ার আছে, এই মডিফায়ারগুলো পরবর্তীতে আমরা দেখব। থিকনেস দিলাম, স্ল্যাব প্রপার্টির নাম লিখলাম, কালার দিলাম, ওকে, শেষ। এখন আমরা স্টেয়ার যে সিঁড়ি বানাবো, সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাব থাকে, সেটা থিকনেসটা বানাবো। এই যে মানে যে পার্টটা দিয়ে আমরা হেঁটে একতলা থেকে আরেকতলা যাব, সেটা ওয়েস্ট স্ল্যাব যেটা থাকে সেটা পার্টের থিকনেসটা ডিফাইন করব। তো এটার জন্য আবার এটা কপি করলাম। এখন কিন্তু ভুলে মডিফাই করে ফেললে কিন্তু এই জিনিসটাই আবার নতুন করে চেঞ্জ হয়ে যাবে। নতুন কিছু তৈরি করতে হলে অবশ্যই কপি করবেন বা অ্যাড নিউ প্রপার্টি দিবেন। কাজ সংক্ষিপ্তভাবে করতে চাইলে অবশ্যই কপি প্রপার্টি দেওয়াটাই বেটার। কপি দিলেন, এখন লেখেন স্টার মিনিমাম 7 ইঞ্চি থিকনেস ধরবেন, ঠিক আছে, 7 ইঞ্চি মিনিমাম থিকনেস ধরবেন, ওয়েস্ট স্ল্যাবের থিকনেস যেটা। আর ডিসপ্লে কালার একটা পছন্দ অনুসারে দিয়ে দেন, আর থিকনেসটা দেন 7 ইঞ্চি। আর স্ল্যাব ম্যাটেরিয়াল এগুলো চেঞ্জ করা যাবে না, যেহেতু কপি করছি এগুলোও কপি হয়ে আছে। থিকনেসটা জাস্ট চেঞ্জ করে দিলাম, আর হচ্ছে নামটা চেঞ্জ করে দিলাম, ওকে করে দিলাম। এটাও স্ল্যাবের মতোই, এই জন্য আর চেঞ্জ করা লাগে নাই কিছু, ওকে করে দিলাম। তো আমাদের কি কি হইলো, বিম হয়েছে, কলাম হয়েছে, স্ল্যাব হয়েছে। এখন ওয়াল কোনটা? ওয়াল হচ্ছে কি এই যে এই শিয়ার ওয়াল যেটা আছে, রিটেনিং ওয়াল বা লিফট কোর ওয়াল যেটা আছে, এইটা এখন মেক করতে হবে। এটাই লাস্ট আমাদের টপিক আজকের। এখন এখানে চলে যাব ডিফাইন, এখান থেকে সেকশন প্রপার্টি, এখান থেকে ওয়াল সেকশনে চলে যাব। তো ওয়াল আছে একটা বানানো, এটাকে মডিফাই করি। ওয়াল 10 ইঞ্চি ধরলাম, 10 ইঞ্চি থিকনেস ধরলাম, ওয়ালের থিকনেসটা দিলেই হবে, আর কিছু না, থিকনেস দিলেই হবে। থিকনেস 10 ইঞ্চি। ওয়ালের কিন্তু ওই যে দৈর্ঘ্য বস্তু দেওয়া লাগে না,
জাস্ট থিকনেসটা ভ্যারি করে, বুঝতে পারছেন? আর দৈর্ঘ্য ওইটা আপনি ড্রয়িং করার সময় দৈর্ঘ্যটা ডিফাইন হয়ে যাবে। দেখা গেছে থিকনেসটাই মূলত ম্যাটার করে এখানে। দৈর্ঘ্য দেখা গেছে আপনি ড্রয়িং করার সময় 5 ফিট একটা ওয়াল ড্র করে দিলেন, বা 10 ফিট একটা ওয়াল ড্র করে দিলেন, বা 6 ফিট একটা ওয়াল ড্র করে দিলেন, সেইটা ড্রয়িং করার সাথে সাথে সে বুঝে নেবে। খালি থিকনেসটা আপনাকে বুঝাই দিতে হবে যে এত থিকনেস আছে। আমরা 10 ইঞ্চি ধরলাম, সাধারণত 10 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম হয়, 12 ইঞ্চি হইতে পারে, 15 ইঞ্চি হইতে পারে। মানে যত হেভি স্ট্রাকচার, যত বড় স্ট্রাকচার, তত বেশি চেঞ্জ হইতে পারে শিয়ার ওয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা লিফটের জন্য 10 ইঞ্চি এটা কনসিডার করে নিলাম, 10 ইঞ্চিতে আশা করি হয়ে যাবে। 12 ইঞ্চি নিতে পারেন, এটা আপনার খুশি। যদি ডিজাইন করার পরে মনে করেন যে রিইনফোর্সমেন্টটা একটু বেশি আসতেছে বা একটু ওভার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে থিকনেসটা বাড়াই দিতে পারেন। থিকনেস বাড়াইলে দেখা যায় রিইনফোর্সমেন্টের পরিমাণটা একটু কম আসবে আর কি। এখন ওয়াল ম্যাটেরিয়ালটা কিন্তু ওই আগের মতনই 3500 PSI। এখানে মডিফায়ার আছে, সব কিছু আছে, সবই আছে, এটা চেঞ্জ করা লাগবে না। কালারটা চেঞ্জ করে দেন, কালার একটা পছন্দ মতো একটা কালার দিয়ে দেন, এই শেষ। ওকে করে দেন, ওকে করে দেন। তো আমাদের কিন্তু সবগুলো প্রপার্টি যেগুলো আছে, ফ্রেম সেকশন প্রপার্টি যেগুলো আছে, ফ্রেম সেকশন বানানো শেষ সবগুলো, ঠিক আছে? আমরা ডিফাইন ম্যাটেরিয়াল ডিফাইন করছি, প্রপার্টি থেকে আমরা ফ্রেম সেকশন রেডি করছি। এরপর নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু ড্র মেম্বার চলে যাব, মানে এগুলা বিম কলামগুলো ড্র করা শুরু করব নেক্সট ক্লাস থেকে। আজকে এই পর্যন্তই, আপনারা এটা প্র্যাকটিস করেন।